আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধ্বনির 13 দাগটা করে দিচ্ছি, কারণ আমার মনে হলো তোমাদের ডিটারমিনেন্টে একটু প্রবলেম হয়েছে মনে হচ্ছে, কারণ তোমরা এখনও জমা দিচ্ছ না, বা যারা জমা দিয়েছো আমার কাছে যে কপিগুলো, তাতে অনেক ভুল হচ্ছে। অনেকের রো কলাম বুঝতে অসুবিধা হচ্ছে, বা যেমন এই অঙ্কটাই বলা আছে বিস্তৃতি না করে প্রমাণ করো, কিন্তু তোমরা অনেকে আবার বিস্তৃতি করে প্রমাণ করে দিচ্ছ। তো তোমাদের অঙ্কটা ভালো করে করতে হবে, কীভাবে করতে বলেছে সেটা তোমাদের সেভাবেই করতে হবে। আর অপারেশনগুলো সেটাও তোমরা অনেকে ভুল লিখছো। সেজন্য আমি আরও দুটো অঙ্ক তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথম যেটা বোঝাচ্ছি সেটা হলো অতি সংক্ষিপ্ত 13 দাগ, বলা আছে বিস্তৃতি না করে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তো দেখো, আবার বলে দিচ্ছি, রো কলামটা তোমাদের অনেকে ভুল লিখছো, লিখতে গিয়ে হয়তো মিস্টেকলি তোমরা করে ফেলছো, যে রো লিখতে গিয়ে কলাম লিখে ফেলছো, বা কলাম লিখতে গিয়ে রো লিখে ফেলছো। সেটা কিন্তু তোমাদের প্রথমে ঠিক করতে হবে। এটা ঠিক করে তোমাদের প্রথম প্রথম 2-1বার হয়তো প্রবলেম হতে পারে, হ্যাঁ, পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখো, এই যে রো রো মানে এইভাবে আছে, আগের দিন বলেছিলাম সমান। আর কলাম তুমি জানো তো, কলাম বাড়িতে কলাম দেওয়া হয়, কি স্তম্ভ মানে কি সোজা থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের কলাম। এইভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম, আর এটা হলো রো। তো এইটা আমাদের প্রমাণ করতে হবে 0, হ্যাঁ, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, কিন্তু বিস্তৃতি করা যাবে না, মানে ভাঙা যাবে না। আমি আগের চ্যাপ্টারে তোমাদের করেছিলে, সবাই ভালোই করেছিলে, খুব সুন্দর করেছিলে, যে প্রত্যেকটা পথ এলিমেন্ট অনুযায়ী, রো অনুযায়ী অথবা কলাম অনুযায়ী যে কোনোভাবেই ভাঙানো যায়, এবং সেই প্লাস মাইনাস করেও করতে পারো, বা সেই যদি মাঝখানে প্লাস সেটা যাই হোক, ওগুলো ওটা চ্যাপ্টার তোমরা শিখেছো ভালো করে। আমাদের মেন এখানে আমাদের বলেছিলাম যে চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝতে হবে, তাহলে তোমরা ভালো পারবে। তো দেখো, এখানে আমরা এই কলাম অনুযায়ী যদি আমরা যোগ বিয়োগ করি, তো এক্ষেত্রে দেখো আমার সুবিধা হবে, এই ফার্স্ট কলাম আর এটা সেকেন্ড কলাম, এই ফার্স্ট আর সেকেন্ড কলাম যদি যোগ করি তাহলে আমার একটা সুবিধা হবে। তো অপারেশনটা যে লাইনে করব সেই লাইনে লিখতে হয়। তো এটা ইকুয়াল টু, আমরা এই ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম যোগ করব, তো এখানে লিখব C1 ড্যাশ, ফার্স্ট কলামে লিখব। যদি আমি সেকেন্ড কলামে লিখি তাহলে আমরা C2 ড্যাশ লিখব, যে কোনো একটা করতে পারি। যদি বলে না আমি C2 ড্যাশ করবো, তা করতে পারি। C2 ড্যাশ ইকুয়াল টু করবো কি C1 প্লাস C2, প্লাসের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, জাস্ট যোগ করে দাও। তাহলে আমি ফার্স্ট কলামটা একই রাখছি, কারণ আমরা C2 ড্যাশ লিখি, মানে C2টা চেঞ্জ করবো, যেটাই ড্যাশ দেবো সেটা চেঞ্জ করবো। তাহলে cos x মাইনাস a sin x প্লাস a cos a tan x, ফার্স্ট কলাম একই থাকলো। C2 ড্যাশ, সেকেন্ড কলামটা চেঞ্জ হবে, কি C1 প্লাস C2, মানে এই দুটো কলাম যোগ হবে। তাহলে cos x মাইনাস a প্লাস cos x প্লাস a, cos x মাইনাস a প্লাস cos x প্লাস a, এটা হলো প্রথম সেকেন্ড কলামের প্রথম পদ। দ্বিতীয়টা কত হবে? sin x প্লাস a প্লাস sin x মাইনাস a, দ্বিতীয় পদ। তৃতীয় পদ cos a tan x প্লাস cos a, cos এটা কমন নিয়ে নিই একবার, হ্যাঁ, tan x প্লাস cot x। ক্লিয়ার? থার্ড কলাম চেঞ্জ করছি না, যেমন আছে তেমন থাকবে, cos x sin x cosec 2x। ক্লিয়ার? ইকুয়াল টু যেমন আছে তেমন থাকলো, cos x মাইনাস a sin x প্লাস a cos a tan x। এবার দেখো sin c প্লাস এই cos c প্লাস cos d, এই ফর্মুলা তো তোমাদের জানা আছে আশা করি, cos c প্লাস cos d ফর্মুলা, তারপর sin c প্লাস sin d ফর্মুলা। যদি নাও জানা থাকে তাহলে তোমাদের কিন্তু যোগ বিয়োগ করতে হবে, কি cos a মাইনাস b এর ফর্মুলা, cos a cos b মাইনাস যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা ওই প্লাস sin a sin b, এটা প্লাস এর যাই হোক এই ফর্মুলা, অথবা cos c প্লাস cos d, cos c প্লাস cos d ফর্মুলা মনে আছে তোমাদের? ক্লাস 11 এ কিন্তু 2
cos c প্লাস d বাই 2, তো c প্লাস d বাই 2 করলে কত হবে, এ বাদ চলে যাবে, শুধু 2x বাই 2 মানে cos x। তারপর cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে c মাইনাস d বাই 2 মাইনাস এ, তাহলে মাইনাস 2a বাই 2, cos এর ক্ষেত্রে মাইনাসে কোনো অসুবিধা হয় না, তাহলে শুধু এ, তাহলে আমাদের বেরোলো শুধু cos এ। এটা sin c প্লাস sin d কি হবে, 2 sin c প্লাস d বাই 2, তাহলে 2x বাই 2 মানে sin x, cos c মাইনাস d বাই 2, তাহলে a প্লাস a বাই 2 মানে cos a, ঠিক তো, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আর এটা cos a থাকলো এখানে tan x প্লাস cot x, tan x মানে কি লেখা যায় sin x বাই cos x, আর cot x মানে cos x বাই sin x। এটা আমি আলাদা করে দেখাচ্ছি একটুখানি, এই অপারেশনটা আমার জায়গা বেশি লাগবে, হ্যাঁ, এর মধ্যে যদি ভাঙাতে যায়, তো তুমি যদি আলাদা করে দেখাই তাহলে কি হবে, sin x tan x মানে sin x বাই cos x প্লাস এটা cos x বাই sin x, লসাগু করি কত হবে, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x sin x, তো এখানে যদি 2 গুণ করি নিচেও 2 গুণ হবে, তাহলে 2 sin x cos x মানে কত হবে sin 2x, তাহলে নিচে আসছে sin 2x, তাই তো, নিচে যদি, আর এটা sin স্কয়ার x cos স্কয়ার x মানে কত 1, তাহলে 2 বাই 2 sin x cos x মানে হচ্ছে sin 2x, sin 2x যদি উপরে নিয়ে যায় তাহলে কি হয় cosec 2x, কি বোঝা গেল কি, আবার বলছি 2 sin x cos x মানে হচ্ছে sin 2x, sin 2x যদি উপরে নিয়ে যাবে cosec 2x, তাহলে 2, এটা তো 1 লেখার প্রয়োজন নেই, 2 cosec 2x, ক্লিয়ার। এটা যদি দরকার হয় পাশে করে দেবে, হ্যাঁ, দিলে ভালো হয়। এটা এখানে সাথে এখানে কি আছে cos x sin x cosec 2x, ক্লিয়ার। এবার দেখো এই কলাম থেকে দেখো 2 2 2 কমন যাবে, cos a কমন যাবে, তাহলে 2 cos a কমন যাবে, থাকলো কি পড়ে cos x minus a sin x plus a cos a tan x, এখানে cos x sin x আর cosec 2x, এখানে cos x sin x cosec 2x। দেখো দুটো কলাম সেম, আর আমরা জানি দুটো কলাম যদি সেম হয় বা দুটো রো যদি সমান হয় তাই সেই ডিটারমিনেন্টের ভ্যালু কি হয় 0, তার মানে এটা 0। এটা প্রমাণ, এটা দেখো এক্সপ্যানশন মানে এক্সপ্যান্ড করিনি মানে বিস্তৃতি করিনি, এটা বলেছিল বিস্তৃতি না করে প্রমাণ করতে, তাহলে আমাদের এই 13 অঙ্ক হলো। আর একটা অঙ্ক আমি দেখাবো, সংক্ষিপ্তর বেশিরভাগই তো আমি করে দিয়েছি, কত তোমাদের দিয়েছি 8 দাগ, সংক্ষিপ্তের 8 দাগ তোমাদের দেখাবো। সংক্ষিপ্ত 8 দাগ 1 প্লাস x 1 1 প্লাস y 1 প্লাস z ইকুয়াল টু আমাদের কি দেখাতে হবে, দেখাতে হবে xy প্লাস yz প্লাস zx প্লাস xy, এটা আমাদের দেখাতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা যদি তুমি সরাসরি ভাঙাতে পারো তোমার ব্যাপার, সরাসরি একদম এইভাবে তুমি ভেঙে দেবে, হয়তো আসবে অনেক বড় হবে। তো দেখো কিছু আমরা রো বা কলাম অপারেশন করতে পারি, তো আগের যে উদাহরণটা দেখালাম সেটা আমরা কি করেছিলাম, রো অপারেশন দেখিয়েছিলাম, এই কলাম অপারেশন দেখিয়েছিলাম, সরি কলাম মানে সেকেন্ড কলামে আমরা ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম আমরা যোগ করেছিলাম। তো এবার আমরা রো অপারেশন দেখাই, কলাম অপারেশন করলেও অঙ্কটা হবে সেম। তো রো অপারেশনে আমরা
r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1। সেকেন্ড রো থেকে আমরা ফার্স্ট রো বাদ দেবো, তাহলে ফার্স্ট রো সেম আছে, তাহলে এ 1 প্লাস এক্স 1 আর 1 একই থাকলো, ফার্স্ট রো সেম। সেকেন্ড রো এখান থেকে যদি এটা মাইনাস দিলে মাইনাস এক্স, এটা কত থাকবে ওয়াই, এটা 0, এটাই মাইনাস এক্স 0 জেড, এই হলো আমাদের। তাহলে এখানে লিখতে হবে r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। দেখো একই r1 একই রেখেছি, প্রথম রোটা একই আছে, শুধু r2 মানে সেকেন্ড রো এইটা রো আর থার্ড রো মানে এই রোটা চেঞ্জ হলো। ক্লিয়ার? এবার এইটাকে যদি তুমি আরও অপারেশন করতে চাও তাও করতে পারো, তোমরা যদি মনে করো এটা থেকে এটা বিয়োগ দেবো করতে পারো, আমার মনে হচ্ছে এটাই ভালো। এবার এখানে তুমি বিস্তৃতি করে দাও, কারণ এখানে বলেনি, এই অঙ্কটা কিন্তু বলেনি যে বিস্তৃতি না করে ওটা মন করতে হবে। তার মানে আমরা এটাকে ভাঙলেই আমাদের আশা করি চলে আসবে, আশা করি না আসবে। দেখো এবার ভেঙে দিই, এই এলিমেন্টে লিখে দিই, তাহলে 1 প্লাস এক্স, তারপর ওয়াই জেড মাইনাস 0, তাহলে মাইনাস 1 মাইনাস 1 ইন্টু কত হবে মাইনাস এক্স জেড মাইনাস 0 প্লাস 1 কত হবে 0 মাইনাস মাইনাস এক্স ওয়াই মানে প্লাস এক্স ওয়াই, গুণ করে দাও ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। তাহলে দেখো আমাদের প্রমাণ চলে এসছে কত এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড, আমাদের প্রমাণ কমপ্লিট। তাহলে এইটা তোমরা একটু ভালো করে এই যে রো অপারেশন বা কলাম অপারেশনগুলো প্র্যাকটিস করলে হবে। হ্যাঁ, প্রথমে যদি ভাবো যে হচ্ছে না বা কঠিন অঙ্ক, তা নয়, কিন্তু ডিটারমিনেন্ট খুবই সহজ অঙ্ক, কিন্তু প্রথম একটু প্র্যাকটিস করে তোমাদের এগুলো সরগড় করতে হবে। যে তোমাদের এগুলো ওই যে কার সাথে কোনটা যোগ করলে বা বিয়োগ করলে প্রথম আমিও কোনোদিন পারিনি, প্রথম কেউই পারে না। প্রথম তোমাদের একটু প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে কার সঙ্গে কোনটা যোগ করলে, কার সাথে কোনটা বিয়োগ করলে বা কার সাথে কি কমন নিলে তোমাদের ওটা আসবে, মানে তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে, যে কি যে প্রমাণটা বা যে উত্তরটা আছে সেটা তুমি পৌঁছতে পারবে। তাহলে সুতরাং তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এই ডিটারমিনেন্টের অঙ্ক সহজ হবে না। হ্যাঁ, আর যখন তোমার একবার বা দুবার প্র্যাকটিস করবে তখন বলবে ও এত সহজ অঙ্ক। ক্লিয়ার?